হ্যালো ভয়েজার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড যেটা হচ্ছে লোকের রিসেন্ট অ্যান্ড লাস্ট ভিডিওতে বলেছি যে এখন থেকে প্রতিনিয়তই ভিডিও আপলোড করব। সো এটা হচ্ছে লোকে সেটা পরবর্তী ব্লগ। অ্যান্ড আজকে হচ্ছে লোকে 4 তারিখ, 4 তারিখ। সো আজকে একটু বের হয়েছি, মাল্টিপ্ল্যান সেন্টারে যাব। এখন আছি হচ্ছে লোকে আগারগাঁও শেরেবাংলা নগর এরিয়াতে। এই জায়গাটাতে করে রাস্তাতে বাইক চালায় খুবই মজা, বিকজ ওরকম জ্যাম থাকে না, রাস্তা ভালো, একটু টানা যায়। অ্যান্ড বর্তমানে ঢাকা শহরের যে অবস্থা, ঢাকা শহরের হচ্ছে লোকে কোথাও রিক্সা ছাড়া, মানে অটো রিক্সা ছাড়া মানে রাস্তা খুঁজে পাওয়া যায় না। বাট এই জায়গায় একটু রিক্সা পাতে একটু কম, বাট মানে এই টাইমে কম। অ্যান্ড আমার কাছে যেটা মনে হয় যে ঢাকা শহরের কোথাও যেতে হলে এই টাইমটা খুবই পারফেক্ট একটা টাইম। এই দুপুর 3টা, 2:30 থেকে 4টা, 5টা না অ্যাকচুয়ালি 2:30 থেকে 4টা পর্যন্ত। এটা হচ্ছে লোকে খুবই পারফেক্ট একটা সময়। এই সময় হচ্ছে লোকে রাস্তাঘাটে একটু জ্যাম কম থাকে অ্যান্ড তাড়াতাড়ি যাওয়া যায়। সো আজকের ভিডিওতে বেসিকলি এখান থেকে মাল্টিপ্ল্যান যাচ্ছে। অ্যাকচুয়ালি হলো আমার যে মাউসটা ছিল, কম্পিউটারের মাউস, সেই মাউসটার স্ক্রল হুইলে একটু সমস্যা দেখা দিচ্ছে। স্ক্রল হুইলে যদি মাউস আমি নিচে স্ক্রল করতে থাকি, মাঝে মাঝে উপরে উঠে যায়, মাঝে মাঝে পুরোটাই একদম 3-4 বার উপরে উঠে যাচ্ছে। গেম খেলতে গেলেও বাজে লেভেলের প্যারা খেতেছি। যেমন আমি ভ্যালোরেন্ট খেলি, ভ্যালোরেন্টে হচ্ছে গিয়ে যদি আপনি মানে যে নাইফ থেকে যখন গানে সুইচ, আবার গান থেকে নাইফে সুইচ করি, মাঝে মাঝে পিস্তল হাতে চলে আসে, গান আসে না। যখন গান আনতে চাই তখন গান আসে না, নাইফ চলে আসে ধাপ করে। সো প্যারা খাচ্ছি। অ্যান্ড ভিডিও এডিট করতে গিয়েও লাস্ট দিন হচ্ছে লোকে এই প্যারাটা আমি ফেস করছি যে টাইম লাইনে হচ্ছে লোকে যখন স্ক্রল করি তখন স্ক্রল হয় না, সামনে পিছনে চলে যায় অ্যান্ড ঠিকভাবে কোনো কিছু হচ্ছে না। এটা একটা প্যারা। সো ওইটার জন্য হচ্ছে লোকে কল দিলাম। আমি এটা ব্লিস ইলেকট্রনিক্স থেকে নিয়েছিলাম, পরিচিত একজন ভাইয়ের দোকান থেকে। অ্যান্ড কল দিলাম, বলছে লোকে ওদের সার্ভিস সেন্টার আছে মাল্টিপ্ল্যান 11 তলায়, ওখানে যে দেখাইলেই হবে। যদি মানে মাঝারি টাইপের কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে লোকে ঠিক করে দিবে। অ্যান্ড যদি বড় কোনো সমস্যা হয় তাহলে ওয়ারেন্টি ক্লেম করে নতুন আরেকটা দিয়ে দিবে। সো এটার জন্য এখন যাচ্ছি। অ্যান্ড রাস্তাটা মেবি এদিক থেকে, এই রাস্তাটাতে অত বেশি যাওয়া হয় না, অনেক দিন পর যাওয়া হয়। সো রাস্তাটা ওরকম বেশি মনেও থাকে না কোন দিক দিয়ে যাওয়া লাগে। আর আজকে মেনলি বলবো হলো কি, আমার এই বাইকে মিনস লাইট ফিউরিতে আমি 2টা রিসেন্টলি সমস্যা দেখা পাচ্ছি আর কি। সো একটা সমস্যা হচ্ছে হলো যেটা খুবই মাইনর, মানে ওরকম কোনো সমস্যা না, এটা খুব ইজিলি সলভ হয়ে যাবে। সেটা হচ্ছে হলো গিয়ে আমার বাইক যখন আমি চালাই, কোথাও যদি 3rd গিয়ার, 4th গিয়ার ও 5th গিয়ারে যদি কোনো জায়গায় তাড়াতাড়ি চালায় বা একটু স্পিডে যে চালায়, যখন হলো গিয়ে ব্রেক করা বা থামা লাগবে, তখন যখন থামতে যাই অ্যান্ড ডাউন শিফট করি, অ্যান্ড আমার আইডেল আরপিএমটা দেখবেন হচ্ছে হলো গিয়ে 1000-এর কাছাকাছি চলে যায়। অ্যান্ড 1000, এই যে সেকেন্ড গিয়ারে 1000 ছিল। সো 1000-এর যেহেতু কাছাকাছি চলে যায়, অ্যান্ড এফআই বাইকে 1000-এর কাছাকাছি গেলে আইডেল আরপিএমটা ইঞ্জিন একটু বাড়ি দেয়। সো আমারটা কি হয়, যখন আমি ডাউন শিফট করে কোনো জায়গায় থামতে যাই, তখন আবার যখন গিয়ারটা দিই, অ্যাক্সেলারেশনটা একটু দিই, তখন হচ্ছে হলো গিয়ে আমার ইঞ্জিন স্টল হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আর এটা মাঝে মাঝে খুবই প্যারা দিয়ে থাকে। রাস্তাঘাটে হুটহাট করে বাইক বন্ধ হয়ে গেলে, কজ জিনিসটা একটু নিজের কাছে এমব্রেসিং মনে হয়, কজ মানুষ মনে করবে যে বাইক হয়তো বা চালাতে পারে না ঠিকভাবে, বাইক নিয়ে বের হয়ে গেছে। সো হয়তোবা এটা আমি নিজেও মানুষকে দেখে হয়তো বা জাজ করবো, দেখে আমার কাছে এটা ওরকম মনে হচ্ছে। সো ওরকম কোনো কিছু না, বাট এটা বেসিক একটা খুবই সিম্পল একটা সমস্যা, যেটা নেক্সট সার্ভিসে গিয়ে জাস্ট আরপিএমটা বাড়াই দিলেই হবে, আইডেল আরপিএমটা বাড়াই দিলেই হবে।
ওটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে হলো গিয়ে সেকেন্ড প্রবলেম। এই সেকেন্ড প্রবলেমটা আমি জানতে পাইছি হচ্ছে হলো গিয়ে এই কালের আগের রাত্রেবেলা। এখন সমস্যাটা হচ্ছে হলো গিয়ে যে আমার বাইকে ওদিন সারাদিন গ্যারেজে ছিল, কোনো চালানো হয় নাই, কারণ হচ্ছে লোকে কাজ ছিল না, আর আম্মু ঢাকায় ছিল না। সারাদিন বাসায় বসে বসে হচ্ছে লোকে নেটফ্লিক্স দেখছি, আর বাসার ভিতরে বড় বোন আর ছোটো বোন দুইজনে ছিল। সো ফাঁকা বাসা নিয়ে ওরকম বের হয়নি। এখানে দেখি রাস্তা কাটা, এদিক দেখি বের হওয়ার রাস্তা আছে, মোস্ট প্রবলি থাকার কথা যায় দেখি। সো বের হয়নি। যখন রাত্রেবেলা হইল তখন সে তো আমাকে কল দিয়ে বললো যে একটু এলাকাতে আয়, কথা আছে। সো এলাকাতে যখন বের হবো বাইকটা স্টার্ট দিলাম, অ্যান্ড কোল্ড স্টার্ট দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করলাম ইঞ্জিনটা একটু হিট হওয়ার জন্য। সো ইঞ্জিনটা যখন হিট হইলো চালানো শুরু করলাম, দেখি পিছন থেকে একটা সাউন্ড করতেছে কটকট করে। আমি বললাম কি এটা কেমন সাউন্ড, এটা তো ছিল না লাস্টবার চালায় যখন রাখছি, অ্যান্ড বাইক তো প্রতিদিনই রানিংয়ের উপরে আছে। তারপর মনে করলাম কি আচ্ছা ঠিক আছে, হয়তো বা চাকার নিচে বা পিছনে কোনো জায়গায় কোনো প্লাস্টিকের কিছু ছিল, ওটার হয়তো বা চাকার নিচে পড়ে সাউন্ড করতেছে। বাট অ্যাকচুয়ালি না, সেটা না। আমি চালাইলাম, চালানোর সময় একটু পরপরই মানে 2-1 সেকেন্ড পরপরই একটা করে সাউন্ড করতেছে। একটু দাঁড়াইলাম কাফরুল থানার সামনে, কাফরুল থানার ওইখানে দাঁড়িয়ে চেক করলাম, বাট উপর থেকে দেখতে সব কিছুই ঠিকঠাকই ছিল, কোনো ধরনের কোনো সমস্যা ছিল না। বাইকে একটু ওই ধুলাবালি কাদা না, অ্যাকচুয়ালি ওই যখন বৃষ্টি ছিল তো বৃষ্টির মধ্যে বাইক চালাইছি, ওই শুকায় ধুলাগুলো আছে, এছাড়া আর কিছুই নেই, সব কিছুই ঠিকঠাক আছে। সো চালাইলাম শব্দ। সো পরে গেলাম হচ্ছে হলো গিয়ে আমাদের এখানে সালাউদ্দিন মোটরসে, অ্যান্ড সালাউদ্দিন মোটরসে আমি টুকটাক কোনো কাজ করানোর দরকার হলে ওইখানেই যেয়ে থাকি। ওখানে গিয়ে বোরহান ভাইকে বললাম যে ভাই দেখো তো এখানে কি সমস্যা হয়েছে, বাইকটাতে এরকম সাউন্ড করতেছে। তো সে বাইকটা চালায় দেখলো, দেখার পর সেও হলো গিয়ে সাউন্ডটা পাইছে, অ্যান্ড পাওয়ার পর এসে আমাকে বলে যে ভাই এটা চেইনের থেকে সাউন্ডটা করতেছে। আমি বলি চেইনের থেকে সাউন্ড করবে মানে চেইন তো ঠিকঠাকই থাকার কথা, চেনে তো আমার কোনো ধরনের কোনো সমস্যার কথা না, সব সময় বাইক ওয়াশের সময় চেইনটা ভালোভাবে পরিষ্কার করে আমি লুপ করে নিই। পরে দেখলাম, দেখার পর সে বাইকটাকে ডাবল স্ট্যান্ডে হচ্ছে হলো গিয়ে দাঁড় করানোর পর অনেকক্ষণ ধরে বাইকটারে মানে স্টার্ট দিয়ে হলো গিয়ে দেখলো চেইনটা, অ্যান্ড পরবর্তীতে যেটা ধরা পড়লো সেটা হচ্ছে হলো গিয়ে আমার চেইনের কয়েকটা ঘাট লক হয়ে গেছে। অ্যান্ড ঘাট লক হয়ে গেছে বলতে চেইন তো পুরোটাই ফ্লেক্সিবল মানে থাকার কথা, নড়াচড়া করবে, কজ স্পকেটের সাথে হচ্ছে হলো ঘুরবে, ফ্লেক্সিবল থাকাটা ইম্পর্ট্যান্ট। বাট আমার 2-3টা ঘাট হচ্ছে হলো গিয়ে লক হয়ে গেছে। এখন 2-3টা ঘাট না, অ্যাকচুয়ালি 3টা ঘাটই ছিল। সো ঝামেলা হয়ে যাওয়ার কারণে সে বললো আচ্ছা ভাই দেখতেছি, বোরহান ভাই আমার বললো যে দেখতেছি। সে পুরা বাইকের চেনের মধ্যে হচ্ছে লোক প্রায় হাফ বোতলের মতন, বা হাফ বোতল না মানে ভালো পরিমাণের হচ্ছে লোকে মোবিল দিয়ে দেয়, পুরা মোবিল দিয়ে কিছুক্ষণ চুবায় রাখার পর হচ্ছে লোকে একটা ঘাটটা ঠিক হয়ে গেছে, বাট আরও বাকি যে 2টা ঘাট ছিল সেই 2টা ঘাট এখনও স্টাক হয়েছে। সে প্লাস দিয়ে ধরে নাড়ানোর চেষ্টা করলো, অনেক কিছু ট্রাই করলো, বাট ওটা ছুটলো না। পরে আমি বললাম কি ভাই এটা কাহিনিটা কি? এখন সে বলল যে ভাই বৃষ্টির দিনে বাইক চালাইলে, বাইক যখন আপনি বাসায় এনে রেখে দেন রাত্রেবেলা, চেন তো ওরকমভাবে পরিষ্কার কেউই করেন না। সো ওইখান থেকে হচ্ছে গিয়ে এই ঘাটগুলোর ভিতরে ময়লা যে জমে সেটা হচ্ছে লক হয়ে যায়। অ্যান্ড এটা হয়েছে গিয়ে সমস্যা আমার বাইকের অলরেডি মানে 2টা চেইনের 2টা ঘাট হচ্ছে লক হয়ে গেছে। এটা রিস্ক একটু, কারণ হচ্ছে চেইন ছিঁড়ে যাওয়ার অনেক বড় একটা চান্সেস থাকে এটার কারণে। সো এটা একটু প্যারার বিষয়। সো এই সমস্যাটা একটু মাথায় ঘুরতেছে, অ্যান্ড চেইন চেঞ্জ করতে গেলে পুরো আমার প্ল্যান হচ্ছিলো গিয়ে পুরো জমথায়ের এই চেইন সেটটা লাগায় ফেলবো। বাট আপাতত পকেটে যেই টান পড়ে আছে সেই সময় হচ্ছে জমথায়ের পুরো সেটটা লাগাইতে গেলে একটু প্যারাই খাওয়া লাগবে। এত কল দিচ্ছে, তাড়াতাড়ি মাল্টিপ্লেনে যেতে হবে। এই গ্রিন রোডের জ্যামটা এটা শেষ হইলেই মাল্টিপ্লেনে তাড়াতাড়ি ঢুকতে হবে, বিকজ বৃষ্টি নামতে পারে। তাড়াতাড়ি বাসায় ব্যাক করতে পারলেই হয়েছে, বৃষ্টিতে ভিজতে চাই না।
অ্যান্ড কে ভাই তুমি এত বেশি মনে করতেছো আমাকে বাইক চালানোর সময়? আমার সারাদিন কল আসবে না? বাইকে উঠলে তিনটা চারটা করে কল থাকবেই। তো চলেন আগে মাল্টিপ্লেনে যাই। মাল্টিপ্লেনে যে হলো গিয়ে মাল্টিপ্লেনের অপোজিটেই কফি হাউসের গলি বা কফির গলি বলে, ওই গলিতে হচ্ছিল বাইকটা রেখে মাউসটা যে আগে দেখি ওয়ারেন্টি ক্লেম হয় নাকি ঠিক করে দেয়, তারপর আস্তে আস্তে বাকি কথাটা বলতেছি। তো দেখতে না দেখতে চলে আসছি হচ্ছিল গিয়ে কফি গলি আর কফি হাউসের গলি। তো আমি জানি না এখানে কফি হাউসটা কোথায় আর কফিটাই পাওয়া যায়। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে আর হলো গিয়ে সব যে কম্পিউটারের দোকান আছে, যেমন কম্পিউটার সলিউশনিং অ্যান্ড এক্সেট্রা আরও কোম্পানি, ওদের হলো গিয়ে এখানে হেড অফিস। আমি এটুকু শুধু জানি হেড অফিস বলতে হলো গিয়ে এখান থেকে সব কাজ করা হয় সব, হ্যাঁ হেড অফিসই। আর স্যুটের দোকান। সো এখানে কফির গলি কোথায় এটা তো জানা নেই। যেটাই হোক, বাইকটা আপাতত এখানে পার্ক করে রাখি একটা জায়গায়। অ্যান্ড দিস লুকস লাইক এ গুড স্পট। বাইকটা এখানে রেখে আপাতত মাল্টিপ্ল্যান নিচে। অ্যান্ড যেটা বলছিলাম যে কম্পিউটার সলিউশন ইঙ্ক, ডিপকোল, মোনার্কাইট লিমিটেড, সো সবার এখানে হেড অফিস আমি যতটুকু জানি। সো এখন এখান থেকে জাস্ট রাস্তাটা ক্রস করলে মাল্টিপ্ল্যান। সো চলেন মাল্টিপ্ল্যানের ভিতরে যাই, যে মাউসটা দেখি কি করা যায়। আর হ্যাঁ, মাউসটা তো দেখানো হয় না, একটু মাউসটা দেখায় দিই যে আমার কোন মাউস। আমার মাউসটার বক্সটা হচ্ছিল আমার খুব পছন্দের একটা, বক্সের ডিজাইনটা, এই ডুডল আর্টগুলো হচ্ছিল সুন্দর। যেটাই হোক, মাউসটা হচ্ছিল ডার্মোশার্ক M3 অ্যান্ড এটারই এই স্ক্রল হুইল নিচের দিকে স্ক্রল করলে হচ্ছিল গিয়ে মাঝে মাঝে উপরে উঠেছে। আই ডোন্ট নো ওয়াই, এটাই যা দেখবো। সো চলেন আপাতত মাল্টিপ্ল্যানে যাই। মাউসটা সার্ভিসে দিয়ে আসলাম অ্যান্ড তারা সেটা রিসিভ করে আমাকে একটা স্লিপ দিয়ে দিল। বাট আমি যখন কল দিছিলাম তখন আমাকে বলছিল যে আপনি মাউসটা নিয়ে আসেন, যদি কোনো ধরনের কোনো ঠিক করা যায় আর ওরকম মেজর সমস্যা না হয় তাহলে ওটা ফিক্স করে দিবে, আর যদি মেজর সমস্যা হয় তাহলে ওয়ারেন্টি ক্লেম করে ইনস্ট্যান্ট যদি স্টকে থাকে তাহলে দিয়ে দেবে। বাট আমাকে এখন যাওয়ার পর সার্ভিসে অন্য আরেকটা কথা বললো যে এই 7 থেকে 10 দিন সময় তো দিতে হবে, সাথে সাথে তো ওয়ারেন্টি ক্লেম হয় না। অ্যান্ড আমি এটা শোনার সাথে সাথে বুঝলাম না, আমি মানে একটু প্যারা খেয়ে গেলাম যে করবোটা কি, কজ আমার কোনো সেকেন্ডারি মাউস নেই। অ্যান্ড মাউস আমার পিসিটা তো 1 সপ্তাহ থেকে 10 দিনের মতন তো চালাতে হবে, কজ এই যে ভিডিও এডিট করতে মাউস লাগে অ্যান্ড টুকটাক গেম খেলি, কাজ করি, যেগুলোই করি সব কিছুর জন্যই মাউস দরকার। মাউস ছাড়া তো পিসি আর অপারেট করা পসিবল না। দেখি এলাকায় যাওয়ার পরে এক বড় ভাইকে কল দিব, ভাইয়ের কাছে এক্সট্রা অনেক মাউস কিবোর্ড থাকার কথা, বিকজ বিভিন্ন ব্র্যান্ড থেকে ওনাকে প্রোডাক্ট টেস্টিংয়ের পারপাসে অনেক মাউস দিয়ে রাখে। সো ওনার কাছে অনেক মাউস থাকার কথা। অ্যান্ড এখন আমার যাওয়া লাগবে একটু মিরপুর 12 নম্বর কাজে। তো ভাবতেছি এই বিজয় সরণি দিয়ে জাস্ট বিজয় সরণি জ্যামটা ক্রস করতে পারলেই হয়েছে। বিজয় সরণি থেকে ডিরেক্ট গিয়ে তেজগাঁও হয়ে মহাখালী ফ্লাইওভারের উপর দিয়ে পরে ইসিবি দিয়ে যাব, এটাই বেটার হবে। বিকজ 10 নম্বর দিয়ে গেলে 10 নম্বরের যে জ্যাম, ওই একটা জ্যামই গিয়ে শায়রাপাড়া, এর আগে আছে কাজীপাড়া, এরপরে সব জ্যামে অনেক সময় লেগে যাবে। এই জন্য ভাবতেছি এক দিক দিয়ে চলে যাই, বেটার হবে। অ্যান্ড আজকের ভিডিও এটাই। অ্যান্ড যেটা বলার জন্য আর কি ভিডিওটা করলাম সেটা গিয়ে বাইক নিয়ে একটু সমস্যায় পড়ে গেলাম, সেটা গিয়ে চেনের সমস্যাটা। আরপিএমের এটা কোনো প্যারা না, এটা নেক্সট সার্ভিসে ঠিক হয়ে যাবে। এছাড়া একটু আরপিএম বাড়ায় রেখে ক্লাসটা ছাড়লেই, যদিও বাইকটা একটু ধাক্কা দেয় বাট স্টিল এটা কোনো প্রবলেমের মধ্যে পড়ে না ওরকম। বাট
চেনেরটা নিয়ে একটু টেনশনে আছে। চেনের ওই লক হয়ে যাওয়া ঘাটগুলো যদি ছুটে যায়, মানে ভালো হয়ে, মানে আবার ফ্লেক্সিবল হয়ে যায়, লকগুলো যদি ছুটে যায় তাহলে তো ভালো, আমার চেঞ্জ করা লাগবে না, চেনের কোনো টেনশন নাই। তো এরকম লক হয়ে থাকলে একটাই টেনশন যে কোনো সময় চেনটা ছুটে যেতে পারে। অ্যান্ড ছুটে গেলে চেইন অনেক ঝামেলা, ইঞ্জিনে লাগে, ইঞ্জিনের বিভিন্ন পার্টস, মানে ইঞ্জিনের সাইডের ইয়াগুলো ভেঙে যেতে পারে, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হতে পারে। সো একটু টেনশন আছে। আর না হলে হচ্ছিল নেক্সট মান্থে হচ্ছিল চেঞ্জ করা লাগবে চেন সেট। অ্যান্ড যেই প্ল্যানটা করছিলাম যে জমথাইয়ের চেন সেটটা হচ্ছিল লাগাবো আমার বাইকের নেক্সট সার্ভিসে, সেটা হচ্ছিল 15,000। ওটা মেবি একটু আগেই লাগায় ফেলতে হবে, তাই করতে হবে। এই তো। তো যদি আল্লাহ লাকি যাতে হয়ে বিজয় সরণী সিগন্যালটা যাতে পার হয়ে যেতে পারি, এই এক সিগন্যাল যদি বিজয় সরণী পার হইতে পারি তাহলে আর কোনো জ্যামের টেনশনই নেই। প্লিজ সিগন্যালটা দিস না, পার হয়ে যাই। ইয়েস, পার হয়ে গেছি, যাক আলহামদুলিল্লাহ। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও বেশি বড় করব না, জাস্ট একটা আপডেট দেওয়ার ছিল বাইকের ব্যাপারে, অ্যান্ড এটাই বললাম। অ্যান্ড আপনারাদের জন্য একটা সাজেশন, যেহেতু বৃষ্টির দিন আসতেছে, এখন তো ওই যে বৈশাখের সময়, এই সময় বৃষ্টি হবে, কিছুদিন পর বর্ষাকাল আসতেছে। সো আপনাদের জন্য সাজেশন, যদি বৃষ্টির মধ্যে বাইক নিয়ে বের হন, রাস্তায় ধুলাবালির সাথে বৃষ্টি পানি মিলে সেগুলো চেইনে যাবে রাস্তায় বাইক চালালেই। সো এসে একটু চেইনটাতে একটু পানি মেরে দেবেন। বডিতে মারারা ওটা পার্সোনাল চয়েসের উপর আমি বলবো, বাট চেইনটাতে একটু পানি মেরে দেবেন যাতে আমার মতন সাফারার না হওয়া লাগে, এটাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য, অ্যান্ড ফেসবুক পেজে একটু ফলো দিয়ে রাখবেন। সো আশা করি নেক্সটে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, অ্যান্ড আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে। অ্যান্ড রিসেন্টলি প্ল্যান আছে একটা রিলসের সিরিজই বের করবো, মানে অনেকগুলো রিলসই বানাবো ভিডিও নিয়ে। সো অনেকগুলো প্ল্যান আছে, অ্যান্ড দেখা যাক কতটুকু করা যায়, বিকজ আগে বললে আমার সাথে কোনো কিছু হয় না, এটা সমস্যা। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আর রিলস আপলোড দিলে সেটা দেখতে পারেন, এই তো আর কি। So bye for today. I'll see you on my next video. Bye.